মাঝে মধ্যে অপ্রয়োজনীয় জিনিসটাও প্রয়োজনীয় হয়ে উঠতে কতক্ষণই বা সময় লাগে। যেমন কি ধরুন না, এই লাউয়ের খোসাটা ফেলে দেওয়ার মতোই একটা জিনিস। এটা দিয়ে কিনা এত মজাদার একটা রেসিপি করা যায়। তো যাওয়া যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রুবিস কিচেন। কী অবস্থা আপনাদের সবার? সবাই অবশ্যই আমার ভিডিও দেখেই বুঝে গেছেন আমি কি করতে যাচ্ছি। আমার আজকের রেসিপির মধ্যে থাকতেছে ভর্তা। তাও কিনা লাউয়ের খোসা দিয়ে এত মজাদার ভর্তা বানালাম। চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছিলাম, আর প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে দিছি। তারপরে দিয়ে দিছি এখানে লাউয়ের খোসাগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি। লাউয়ের খোসাগুলোর যখন কিছুটা পরিমাণে রং পরিবর্তন হয়ে আসছে, অনেকটাই হালকা হালকা ভাজা ভাজা, এরপরে আমি লাউয়ের খোসাগুলো উঠিয়ে নিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। সবগুলো লাউয়ের খোসা আমি এখানে উঠিয়ে নিয়ে ফেলছি। বাকি যে তেলটা আছে, এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ। এরপরে এখানে কিছুটা পরিমাণে ছোটো চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি, যেন আমার ভর্তাটা আরও একটু বেশি সুস্বাদু হয় সেটার জন্য। এখন আমি সব কিছুকে ভালো মতো করে তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। আমার ভাজা প্রায় শেষের দিকেই। আপনারা অবশ্যই এখানে আমার ভিডিওর মধ্যে দেখেই বুঝতে পারতেছেন আমি পেঁয়াজ, রসুন, মরিচ, চিংড়ি মাছ এগুলোকে কতটুকু পরিমাণে ভাজা ভাজা করছি। এখন যাওয়া যাক অন্য কাজের দিকেই। সব কিছু প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। এরপরে গাছ থেকে উঠিয়ে নিলাম একটা বোম্বাইয়া মরিচ। এটার কারণে একটা সুন্দর ফ্লেভার পাওয়া যাবে। এখন মেন কাজ, শিলপাটার মধ্যে বাটতে কি বলবো, যতটা সহজ ভেবেছিলাম ততটা কিন্তু সহজ না। আর এই কাজ করা তো আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। আমাকে অবশ্যই এখানে হেল্প করছিল আম্মু। পেঁয়াজ, রসুন এগুলোর মধ্যে পরিমাণ মতো করে কিন্তু লবণও দিয়ে দেওয়া হলো। এরপরে নিলাম এখানে ধনে পাতা। 2 ধরনের ধনে পাতা নিয়েছিলাম, যা কিনা আম্মুর ছাদ বাগানের মধ্যে চাষ করা ছিল। এত সুন্দর ফ্লেভার বের হচ্ছিল এই ধনে পাতা থেকে, কি বলবো আপনাদেরকে। তারপর দিয়ে দিলাম এখানে একটা বোম্বাইয়া মরিচ। এটা থেকেও কিন্তু আলাদা একটা সুন্দর ফ্লেভার পাওয়া যাবে ভর্তার মধ্যে। যাই হোক, সব বাটাবাটির কাজ এখানে শেষ। এখন চলবে একটু হাত দিয়ে মাখামাখির পালা। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের করে সরিষার তেল। আমি অবশ্যই ভাজার সময় সরিষার তেল দিয়েছিলাম, তাই এখানে অল্প পরিমাণেরই দিয়েছি। অবশেষে এত কষ্টের পরে ভর্তাটা কিন্তু রেডি হলো। ভর্তাটা দেখতে যতটা সুন্দর লাগতেছিল, খেতেও কিন্তু সুস্বাদু হয়েছিল। আর শীতের সময় যদি দুপুরে গরম ভাতের সাথে একটু ভর্তা হয়, তাহলে তো জমে যায়। এই ছিল আমার আজকের রেসিপি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।